নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যিনি সত্যি সত্যি বাস্তুবিদ, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই দাদার কাছ থেকে কিন্তু শিখছি জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদের সম্মুখ সমলে লড়াই করতে হয়। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা বিশেষ কিছু যোগ কিংবা বিশেষ কিছু প্রতিকার নিয়ে কথা বলেন, যেগুলো আমার আপনার জীবনে কিন্তু বিশেষ উপযোগী। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আমাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, কিন্তু সত্যি সত্যি কি গুছিয়ে তুলতে পারছি না। কারণ আমাদের এই যে বিভিন্ন রকম প্ল্যানেটের যে গ্রহের যে ফেট থাকছে, তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্যে আমাদের পড়তেই হচ্ছে। আর তার মধ্যে কিন্তু একটা বিশেষ যোগ হচ্ছে অঙ্গারক যোগ। একদমই তাই। এই অঙ্গারক যোগের ফলে আপনার জীবনে কোন কোন প্রভাব আসতে পারে এবং কোন কোন দিকটা বিশেষ দেখা প্রয়োজন, এই যে এতগুলো পুঙ্খানুপুঙ্খ বিষয় যিনি একদম সঠিক প্রেডিকশনের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে বলে দিতে পারেন এবং বুঝিয়ে দিতে পারেন আগামী দিনটা অঙ্গারক যোগের জন্য কতটা উপযোগী। চলুন তার আগে আমরা আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব বাস্তুবিদ, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা আমরা তো একদিন আপনার থেকে বহু রকমের যোগ নিয়ে মানে কথাবার্তা বলেছি এবং জেনেছি। আজকে যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে অঙ্গারক যোগটা। তো এই এক্স্যাক্টলি যদি অঙ্গারক যোগটা কি যদি একটু বলেন এবং এর কি প্রভাব পড়তে পারে মানুষের মধ্যে, যদি একটু দর্শকদেরকে জানান। অঙ্গারক যোগের আগে বলি, অনেক রকম যোগ আছে। মাঙ্গলিক যোগ আছে, কালসর্প, এরকম নানা রকমের যে যোগ আছে, দারিদ্র যোগ থেকে আরম্ভ করে নানা রকমের যে যোগ আছে, এর মধ্যে কিন্তু অঙ্গারক যোগ কিন্তু খুব মারাত্মক একটা যোগ। যে যোগের মানে মঙ্গল এবং রাহু যদি একসঙ্গে কোনো ঘরে থাকে, কোনো রাশিতে বসে থাকে, এবং যে যোগটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে তোমার অঙ্গারক যোগ। অঙ্গার মানেটা কি হচ্ছে তোমার কয়লা, জ্বলন্ত কয়লা, ঠিক আছে, অঙ্গার। এবার সেই অঙ্গারক যোগ মানে সেই জ্বলন্ত কয়লা জ্বললে যে জ্বালা যন্ত্রণা, যে তাপ সৃষ্টি হয়, সেই সেই জিনিসটা কিন্তু এই অঙ্গারক যোগে হবে, ঠিক আছে। মানে কর্মক্ষেত্রে নানা রকমের অশান্তি চলবে, তোমার বিবাহের পরে একটা অশান্তি, সাংসারিক অশান্তি চলবে, কর্মক্ষেত্রে অশান্তি, ব্যবসায় অশান্তি, বিয়ে অশান্তি, বাস্তু, সমস্ত রকমভাবে, ইভেন মানে তোমাকে বলে একদম পুরোপুরি সাঁড়াশির মতো বেঁধে নেয়। মানে যে কোনো দিক দিয়েই তার মানে নানা রকম গন্ডগোলের মধ্যে এটা চলতে থাকে। এটাকেই বলছে অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ, মাঙ্গলিক যোগ বা কালসর্প যোগ, এই যত রকম যোগ আছে তার থেকে কিন্তু অনেকটা মারাত্মক যোগ। তো আমি আজকে, তুমি ভালো করেছো অঙ্গারক যোগ হিসেবে বলতে। আজকে অ্যাকচুয়ালি সকালবেলা থেকেই এই যারা গোচর নিয়ে দেখেন, যারা গোচরের ইয়ে একটু আলোচনা করেন বা গোচর দেখেন, তারা হয়তো জানবেন আজকে কিন্তু এই বুধবার, সোমবার, ঠিক আছে, এই আজকের বেলা ওই 11:55 নাগাদ মঙ্গল কিন্তু গোচরে তোমার ইয়েতে ঢুকেছে, কুম্ভে, ঠিক আছে, যেখানে 5টা গ্রহ একসঙ্গে বসছে, কিন্তু ওখানে রাহু ছিল। মঙ্গল যেহেতু ঢুকেছে সেহেতু একটা অঙ্গারক যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এবং কুম্ভেতে বসেছে। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের এই যে গ্রহগত ফের, তার যে প্রভাব আমাদের জীবনে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার নামটা বলবেন এবং জন্ম তারিখ বলবেন। নাম হলো অতনু ঘড়াই। বলুন অতনু বাবু, আপনার জন্ম তারিখ। 25শে ডিসেম্বর হুম 1986। 25শে ডিসেম্বর 1986। জন্ম সময় সকাল 11:10। সকাল 11:10। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। এবার বলুন কি জানতে চাইছেন অতনু বাবু আপনি? আমি একটু আমার ওই আর্থিক ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আর্থিক উন্নতির বিষয় জানতে চাইছেন। হ্যাঁ, তো অতনু বাবু, আপনি কি এর আগে কাউকে দেখিয়েছিলেন? আপনার জন্ম ছক কাউকে হাতে দেখিয়েছিলেন, বিচার করিয়েছিলেন? হ্যাঁ, আগে দেখিয়েছিলাম, দিয়ে রেমেডি নিয়েছিলাম, কিন্তু কোনো কাজ পাইনি তো। এটা তো আপনি বললেন, ঠিক আছে, রেমেডি নিয়েছেন, রেমেডি কাজ হয়নি,
কিন্তু আপনি রেমেডি নিয়েছেন, আদৌ কিন্তু আপনার যে প্রবলেমটার জন্য নিয়েছেন সেই প্রবলেমটা সলভ হয়ে গিয়ে এখন আপনি হয়তো দেখুন, গ্রহগত দিক যদি আপনি বিচার করেন, গ্রহটা একটা টাইম আছে, সেই টাইমের পর অটোমেটিকলি কিন্তু গ্রহর একটা প্রভাব কিন্তু আস্তে 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 কমতে থাকে, ঠিক আছে। সুতরাং আপনার যে প্রবলেমটা ছিল, এখন আপনার হয়তো এরকম অন্য কোনো প্রবলেম এসছে, সেই জন্য হয়তো আপনার প্রবলেমটা হচ্ছে। আমি যেটা ছকে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার কিন্তু যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম আছে, ঠিক আছে। আপনার দারিদ্র যোগ আছে, ঠিক আছে। এই দারিদ্র যোগের জন্য কিন্তু আপনার এই প্রবলেম, যেগুলো আপনার যে এই যে আর্থিক অনটন, যে আর্থিক ব্যাপারটা রয়েছে। যাকে দেখিয়েছিলাম উনি তো আমাকে কিছু বলেননি আর দারিদ্র যোগ বলে। না, আপনি আপনি যাকে দেখিয়েছিলেন সে আপনাকে বলেনি, সে আপনার শুধু কি যে এই যে দারিদ্র যোগ আছে, সেই এখন যে প্রবলেমটা আমি পাচ্ছি সেটা আমি আপনাকে বললাম, ঠিক আছে। আপনি যদি পারেন একবার আমার সঙ্গে দেখা করবেন, দেখা করলে আমি আপনাকে পুরো ডিটেলসে বসে কথা বলবো, কারণ এই ছোট্ট সময়ে এত কিছু বলে আপনাকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো সময় হয়তো আমি দিতে পারবো না। আপনি একদমই একটু তাই, দেখা অনেক করবেন। ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু অনলাইনে, একদমই তাই, অনলাইনেও দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9647030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা সুন্দর মুহূর্ত আপনাদের কিংবা আমাদের প্রত্যেকের জীবনে আসছে, এই মুহূর্তটা কিন্তু একদমই আপনারা বিফলে যেতে দেবেন না, কারণ এই সময়টা কিন্তু আপনাদের জীবনে ভীষণ ভাইটাল। আপনারা যে কোনো প্রশ্নই দাদাকে করতে পারেন, তার জন্য কিন্তু কোনো আপনাদেরকে চার্জেস দিতে হবে না, একদম সম্পূর্ণ যাকে বলে ফ্রি প্রেডিকশন। যে কোনো একটা প্রশ্ন দাদাকে করবেন এবং দাদা কিন্তু তার উত্তর দেবেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা মঙ্গলবার পেয়ে যাবেন শোভাবাজার ভাগ্যলোকে এবং বৃহস্পতিবার সৌভাগ্য চক্রে, কালীঘাট ঠিক লেক মলের পিছনে। যদি সত্যি সত্যি চান নিজের জীবনে একটু সাকসেস নিয়ে আসছে, কিংবা নিজের জীবনে যে কোনো অসমাপ্ত কাজ হয়তো অনেকদিন ধরে আপনারা ভাবছেন, অনেকের কাছে গিয়েছেন, আপনাদের সম্পূর্ণ হয়নি, সেই অসমাপ্ত কাজ যদি সত্যি সত্যি আপনারা জীবনে চান একটু সাকসেস পেতে, সেই অসমাপ্ত কাজের ফল পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। বিমল মুখার্জি মানেই কিন্তু আপনাদের জীবনে সৌভাগ্য কিংবা সাকসেসের সূচনা। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা সেটাই চাইছেন, যে আপনার জীবন কিংবা আপনার প্রিয়জনের জীবনও এমন সুন্দর করে গুছিয়ে উঠুক। দাদা যেটা নিয়ে বলছিলে আর কি, গ্রহের ট্রানজিটটা, তো যেতে যেতে দর্শকদের যদি কিছু হ্যাঁ, তো এই আমি যেটা বলছিলাম যে আজকে এমনি বছরে আমরা সবাই জানে যে এই মঙ্গল কিন্তু আমরা কুম্ভতে এসেছে, ঠিক আছে। সেখানে রাহু আছে, রবি আছে, বুধ আছে, শুক্র আছে, ঠিক আছে। কিন্তু ওখানে যে রাহু আর মঙ্গল যে বসে একটা যে দোষ সৃষ্টি করেছে, সেটা যতটা মানে প্রবলেম ক্রিয়েট করবে, তার থেকে কিন্তু বেশি ভালো দিকটাই ভালো হবে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তবে এই অঙ্গারক যোগ হলে, অঙ্গারক যোগের জন্য যেগুলো করা দরকার, যেগুলো তো অঙ্গারক যোগের যে খারাপ দিকগুলো আমি বলি, যদি বলি এই বিবাহে বাধা, যেটা মাঙ্গলিক হয়, এখানে বিবাহের বাধা তো হবে দূরের কথা, বিবাহ একদম দিনের দিন মানে ভেঙে যেতে পারে, মানে একদম দোরগোড়ায় এসে ভেঙে যেতে পারে। কর্মের একদম দিন ঠিক হয়ে গেছে, কর্মে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, আপনি জয়েন করতে যাবেন, সেখান থেকে হয়তো বিদায় আপনাকে চলে আসতে হতে পারে, এইরকম ব্যাপার। অঙ্গারক যোগ কিন্তু, আর অশান্তি মানে এতটাই মানে অঙ্গার কয়লার মতো একদম জ্বালিয়ে দেয় আর কি। শরীর কয়লার যেমন তাপ যেটা জ্বালিয়ে দেয়, সেই অঙ্গারক যোগ কিন্তু একদম জ্বালিয়ে যাবে। সুতরাং অঙ্গারক যোগ যাদের আছে, তারা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে দরকার মানে দেখা করে এর প্রতিকার নেবেন। তবে আমি একটা ছোট্ট আমি একটু জাস্ট কটা টোটকা বলছি। যেমন ধরুন, আপনারা কিন্তু অঙ্গারক যাদের যোগ আছে, তারা কিন্তু এই হনুমান চালিসা যদি পড়েন, তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন। আর একটা যেটা মেন যে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লাল গরু, লাল রঙের কোনো গরুকে যদি আখের গুড় খাওয়াতে পারেন, তাহলে কিন্তু এই অঙ্গারক যোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে। আজকে একদমই সময় বোধহয় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা সেটাই চাইছেন। দেখুন, জীবনে বিপদ আসবেই, কিন্তু সেই বিপদকে যদি আমরা সঙ্গে করে বসে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে সেই বিপদটা আরো বড় আকার ধারণ করবে। তাই যে কোনো বিপদ আসলেই কিন্তু বসে থাকবেন না, সঠিক মানুষকে নির্বাচন করুন নিজের জীবনে, এবং নিজের জীবনে যদি সত্যি সত্যি সৌভাগ্যের সূচনা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে বাস্তুবিদ, মাতৃ সাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। আজকের মতন অনুষ্ঠান আমাদের
এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।